একটা সময়ে নদী বিধৌত দক্ষিণের জনপদ ছিল অবহেলিত। সময়ের পরিবর্তনের সাথে সাথে বদলেছে ভৌগোলিক অবস্থান, পাল্টেছে এর রূপরেখা। পদ্মা সেতু, পায়রা বন্দর, পর্যটন এলাকা কুয়াকাটায় কিছুটা আধুনিকতার ছোঁয়া লাগায় আশার আলো দেখেছিলেন এ অঞ্চলবাসী। এই সরকার আমাদের আশ্বস্ত করেছেন 6 লেনের জায়গায় 4 লেন আমাদের দিবে। আমাদের আরও কিছু চাপ পাওয়া আছে, যেরকম ভোলার ব্রিজ, ভোলার গ্যাস। আমরা একটা জিনিস আশ্বস্ত হয়েছি যে ব্রিজটা হলে গ্যাসটা আসছে দেবে। তবে ভাঙা থেকে কুয়াকাটার 6 লেনের অনিশ্চিত সড়ক, প্রাণহীন বিসিক শিল্প নগরী, যাত্রী সংকটে প্রায় বন্ধ বিমানবন্দর আর ভোলার গ্যাস ও সেতু নির্মাণের ধীরগতিতে হতাশ পরিকল্পনাবিদরা। বরিশাল যদি এটা হয় তাহলে আমাদের এলাকার আমূল পরিবর্তন হবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, আমরা চাই প্রতিশ্রুতি নাই, দ্রুতই বাস্তবায়ন করা। তাই নতুন বাংলাদেশে আগামীর বরিশাল নিয়ে নানান মত প্রকাশ করেন সুশীল সমাজ। পদ্মা সেতু হয়েছে, 4 লেনের অভাবে আমরা কিন্তু প্রকৃত উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হচ্ছি। সবকিছু মিলিয়েই বরিশালকে আমাদের সামনের দিকে অনেক ভালো পরিকল্পনা নিয়ে বরিশালকে সাজাতে হবে। গণতান্ত্রিক সরকারি গড়বে বরিশাল, দাবি সচেতন মহলের। পদ্মা, পায়রা, পর্যটন, গ্যাস, ভোলা সেতু, 6 লেনের সড়ক বদলে দিবে এ অঞ্চলের রূপরেখা। তাই আর স্বপ্ন নয়, নতুন বাংলাদেশে দ্রুত হবে এর কার্যক্রম। এ স্বপ্নেই বিভোর এ অঞ্চলের প্রতিটি মানুষ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।